আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে পাইথনের বিভিন্ন ধরনের অপারেটরস নিয়ে আলোচনা করলাম। বিটওয়াইজ অপারেটর, অ্যান্ড অপারেটর, মেম্বারশিপ অপারেটর, এরিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, মানে পাইথনের যত ধরনের অপারেটর থাকে, কম্প্যারিজন অপারেটর থেকে শুরু করে সব ধরনের অপারেটর নিয়ে আলোচনা করলাম। আমরা এখন দেখব যে এই অপারেটরগুলোর সাহায্যে আমরা আমাদের কাজকে কীভাবে আরও সহজতর করতে পারি। এর জন্য আমরা একটা জাস্ট সিম্পল ছোট একটা প্রোগ্রাম রান করব। আমরা এর আগে জানি যে কোনো সংখ্যা ওয়ার্ড কি ইভেন্ট সেটা আইডেন্টিফাই করার জন্য জাস্ট 2 দ্বারা আমরা ডিভাইড করে জাস্ট আমাদের যদি ভাগশেষ 0 হয় তখন আমরা বলি যে এই সংখ্যাটা ওয়ার্ড বা ইভেন্ট। যদি 0 হয় তখন আমরা বলি এই সংখ্যাটা ইভেন্ট, আর যদি 1 হয় বা অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে বলি আমরা এই সংখ্যাটা ওয়ার্ড। তো আমরা এটা জাস্ট আমাদের বিভিন্ন ধরনের অপারেটরের সাহায্যে কীভাবে করতে পারি সেটা একটু দেখব। আমরা এর জন্য বিটওয়াইজ অপারেটর একটু ইউজ করব। আমরা যদি প্যাটার্ন দেখি, আমাদের 2 একটা আমরা জানি ইভেন নাম্বার, 2 কে যদি আমরা অ্যান্ড করি 1 দ্বারা, এখানে একটু দেখুন 1 দ্বারা যদি অ্যান্ড করি তাহলে আমাদের 0 রেজাল্ট প্রিন্ট করতেছে। যদি আমরা 3 কে 1 দ্বারা অ্যান্ড করি তাহলে আমাদের 1 রেজাল্ট প্রিন্ট করতেছে। আবার যদি 4 কে আমরা 1 দ্বারা অ্যান্ড করি তাহলে 0 প্রিন্ট করতেছে। আবার একটা বিজোড় সংখ্যা, যে কোনো একটা বিজোড় সংখ্যা কে যদি আমরা 1 দ্বারা অ্যান্ড করি তাহলে আমাদের 1 রেজাল্ট প্রিন্ট করতেছে। তাহলে এটা থেকে বুঝতে পারলাম যে কোনো বিজোড় সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা অ্যান্ড করি তাহলে আমাদের 1 রেজাল্ট প্রিন্ট করে, এবং 0 মানে যে কোনো জোড় সংখ্যাকে 1 দ্বারা অ্যান্ড করলে আমাদের জোড় রেজাল্ট প্রিন্ট করে। সো আমরা এই প্রোগ্রামটা আমরা এর আগে দেখেছিলাম মডুলাসের মাধ্যমে ওয়ার্ড সংখ্যা নির্ণয়। আমরা এখন বিটওয়াইজের মাধ্যমে আমরা এই সংখ্যাটা দেখব। এর জন্য আমরা একটা ফাংশন নিতে পারি, def odd taking। আমরা ফাংশন নিয়ে একটু পরে আরো ডিটেলস আলোচনা করব, তখন আবার ক্লিয়ার হয়ে যাবে আপনার। এখন if n তারপরে অ্যান্ড অপারেটর 1 equal যদি সেটা আমাদের 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের 0 হয় তাহলে আমাদের সেটা ইভেন নাম্বার হবে, এনটা হচ্ছে ইভেন নাম্বার। প্রিন্ট n is ইভেন নাম্বার। ওকে, এটা যদি না হয় আমরা কন্ডিশন দিলাম এলস প্রিন্ট n is not n is odd নাম্বার। ইভেন না হলে তো অড হবেই অবশ্যই। সো আমরা এখানে দিলাম n is odd নাম্বার। হ্যাঁ, এখানে আমরা দিলাম n is odd নাম্বার। ওকে গাইস, এখন আমরা একটা ফাংশনের ভিতরে ভ্যালু নিব। আমরা একটা ভ্যালু নিলাম, যে আমরা আমাদের মন মতো ভ্যালু নিব। এর জন্য আমরা ইন্ট দিলাম, তারপরে ইনপুট মেথড ইউজ করলাম। ওকে, এখানে আমরা ডাটা দিতে পারি টেকিং ইনপুট। ওকে, আমরা আমাদের প্রোগ্রামটা রান করলাম। এখানে দেখুন একটা ইনপুট নিয়ে আমরা একটা যে কোনো একটা সংখ্যা নিলাম। দেখুন শেষে 5 রয়েছে, সো এটা 2 দ্বারা ডিভাইড হবে না। সো এটা আমরা বুঝতেছি যে এটা ওয়ার্ড নাম্বার। জাস্ট আমরা যদি ইন্টার চাপিয়ে, আচ্ছা আমরা ইন্টার পর আমরা আমাদের ফাংশনকে কল করি নাই, আমরা আমাদের ফাংশনকে একটু কল করে দিই, যে আমরা আমাদের ফাংশনের ভিতরে এই ডাটাটা রাখি। জাস্ট আমরা আমাদের ফাংশনটাকে লিখলাম, আমরা যে ডাটা পাস করতে চাচ্ছি সেই ডাটা এর ভিতরে দিলাম। আবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, জাস্ট এখানে যে কোনো একটা সংখ্যা নিলাম, শেষে দেখতে পাচ্ছেন 7। সো এটা অবশ্যই আমাদের অড নাম্বার হবে। এখানে দেখতে পাচ্ছেন যে n is odd নাম্বার। সো খুব সুন্দরভাবে আমরা এই অ্যান্ড অপারেটরের মাধ্যমে কোন সংখ্যাটা অড কোন সংখ্যাটা ইভেন আমরা সেটা দেখলাম। আমরা পরবর্তী পর্বে এই বিটওয়াইজ অপারেটর বা এই অপারেটরের সাহায্যে
নাম্বার থিওরি থেকে শুরু করে বাকি ডিটেলস আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।